কয়েকদিন আগে দেখলাম সংস্কারের একটা পার্ট বোধহয় বেরিয়েছে কি এই বাংলাদেশকে 4টি কি বিভাগে নাকি প্রদেশ 4টি প্রদেশে ভাগ করতে হবে। ভাইবে দেখছেন, যার কোনো কাম কাজ নাই এগুলোতে সংস্কার করে দিচ্ছে। কাম কাজ দুনিয়ার দেশকে ভাগ করবে, 5টা 6টা ভাগ করবে, প্রভিন্স করবে, খায়ার কোনো কাম নাই দেশের মানুষের। এমনি ছোট্ট একটা দেশ, জনগণের ভারাক্রান্ত, ওনারা ভাগ করবে এই 4টি প্রদেশে। অর্থাৎ সংস্কারের কি একটা রূপ, এই রূপ যদি সংস্কারের হয়, আমি মনে করি এই দেশের মানুষ এই ধরনের সংস্কার কখনোই কামনা করে না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৭১ কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, নিজে দেশকে স্বাধীন করেছিলেন। এটা বিএনপি পেরেছে, মানে এটা জিয়া রহমান পেরেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সৃষ্ট আজকের এই দল বিএনপি। এই সংস্কার তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম শুরু করেছেন। ন্যায্য এবং ভালো একটি সংস্কার তিনি করেছিলেন। এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, এটা হয়তো আপনারা জানেন না। হাসিনার রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে ছিল না। বাকশাল করে শেখ মুজিব সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল। পত্রিকা মাত্র 4টি, দল মাত্র 1টি, সেটা কি বাকশাল। অর্থাৎ তারদের সৃষ্ট আওয়ামী লীগ, সে আওয়ামী লীগও খেয়ে ফেলেছিল ওই বাকশাল। প্রিয় ভাইরা, এবং ওই বাকশালের কারণে হাসিনা রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। প্রথম সংস্কার করলেন, বাকশাল উঠিয়ে দিলেন, সর্বদলীয় রাজনীতি চালু করলেন, সকল পত্রপত্রিকা চালু করলেন। আমাদের সামনে আছে কতগুলো মিডিয়া, মাশাআল্লাহ, অনেক, তাই না? আজকে যদি 4টি মিডিয়া থাকতো, তাহলে এরকম মাইক্রোফোন থাকতো, এই 4টি একই ভাষায় সব জায়গায় বলা হতো। সব উঠিয়ে দিলেন, সংস্কার সাধন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জনগণকে কথা বলার অধিকার দিলেন, জনগণকে ভোট দেওয়ার অধিকার দিলেন। ভাই, সংস্কার হয় নাই? সংস্কার তো হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন। উনি সংস্কার করেন নাই? সংস্কার ঘোষণা দিয়ে হয় না ভাই। আর যে সংস্কারগুলো করবেন, আমি মনে করি ডক্টর মাহাদি আমিন আপনাদেরকে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন। তার থেকে পরিষ্কার বোঝা যাবে যে এই সংস্কার 2023 সালে 22-23-এ সবচেয়ে প্রথম কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন। সেই বিষয়, এই 31 দফা থেকে যা কিছু আছে নিয়ে যদি আপনারা করে ফেলেন ঝটপট, অসুবিধাটা কোথায়? কি এমন নতুন সংস্কার করবেন? হ্যাঁ, যদি নতুন সংস্কার করতে হয়, আমি একটা জিনিস বুঝি, আমার কথা কি অনেকে আবার একটু রাগ হয়ে যায়, কিন্তু আমার কিছু করার নাই, যা বুঝি তাই বলি। কয়েকদিন আগে দেখলাম সংস্কারের একটা পার্ট বোধহয় বেরিয়েছে কি এই বাংলাদেশকে 4টি কি বিভাগে নাকি প্রদেশ 4টি প্রদেশে ভাগ করতে হবে। ভাইবে দেখছেন, যার কোনো কাম কাজ নাই এগুলোতে সংস্কার করে দিচ্ছে। কাম কাজ দুনিয়ার দেশকে ভাগ করবে, 5টা 6টা ভাগ করবে, প্রভিন্স করবে, খায়ার কোনো কাম নাই দেশের মানুষের। এমনি ছোট্ট একটা দেশ, জনগণের ভারাক্রান্ত, ওনারা ভাগ করবে এই 4টি প্রদেশে। অর্থাৎ সংস্কারের কি একটা রূপ, এই রূপ যদি সংস্কারের হয়, আমি মনে করি এই দেশের মানুষ এই ধরনের সংস্কার কখনোই কামনা করে না।